এই জন্য আটরশি দরবারে গেলে, বিশ্ব জাকের মঞ্জিলে গেলে বেশি করে জিকিরের কথা বলে না ভাই। এটা শুনলে অনেকে সহ্য করতে পারে, ওনাদের কাছে ভালো লাগে না। তো জিকির কেন, এত জিকির করতে হবে কেন, এত জিকিরের কথা বলে কেন? তো আমরা আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আপনি কত পরিমাণ জিকিরের কথা বলেছেন আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআন পাকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আমার আল্লাহ পাক ডেকে বলছেন, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, তোমরা আমি আল্লাহর জিকির করো। প্রশ্ন করতে পারি, আয় রব, আয় আমার আল্লাহ, কি পরিমাণ তোমার জিকির করব? আল্লাহ প্রশ্ন করার অবকাশ দেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব নিজেই দিয়েছেন। আমার আল্লাহ পাক বলছেন, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণ তোমরা আমার জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা কখন জিকির করব? খালি বসে থাকবো তখন? বলতে পারি আল্লাহ যখন বসে আছি তখনই জিকির করি, বসা অবস্থায় জিকির করি। আল্লাহ পাক বলছেন, ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। বান্দারে, নামাজ শেষ করে ফেলেছো, নামাজ কমপ্লিট করে ফেলেছো। বান্দা, যখন তোমার নামাজ শেষ হয়ে গেছে, এখন তুমি জিকির করো। কিয়ামান, দ্যাট মিন্স ইন ইংলিশ স্ট্যান্ডিং, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো। ওয়া কুউদান, দ্যাট মিন্স ইন ইংলিশ সিটিং, বসে বসে জিকির করো। ওয়া আলা জুনুবিকুম, দ্যাট মিন্স ইন ইংলিশ লাইং, শুয়ে শুয়ে জিকির করো। আমার আল্লাহ পাক বলছেন, দাঁড়িয়ে আছো জিকির করো, বসে আছো জিকির করো, শুয়ে আছো জিকির করো। মানুষ এই তিনটা হালতে দেখে, আমার আল্লাহ কয় কোনো অবস্থায় আমার জিকির বন্ধ করা যাবে না, করতে থাকো। এখন প্রশ্ন আসতে পারে, মুফতি সাহেব সবসময় যদি জিকিরই করি তাহলে কাজ করব কখন? সবসময় যদি জিকিরই করি তাহলে বউর সাথে কথা বলবো কখন, মজা করব কখন, ছেলে মেয়ে মানুষ করব কেমনে? যদি সবসময় জিকিরই করি তাহলে আমরা ব্যবসা বাণিজ্য করব কেমনে? সবসময় যদি জিকিরই করি তাহলে আমাদের তো হাল চাষও করতে হয়, এটা কেমনে করব? কেমনে? হাউ ইটস পসিবল? কি করে সম্ভব? তাহলে আমাকে এমন একটা পদ্ধতি অবলম্বন করতে হবে, এমন একটা জিনিস সিস্টেম করতে হবে যে আমার সব কাজও চলবে, আমার জিকিরও চলবে। আমার সব কাজও চলবে, আমার জিকিরও চলবে। এটা কেমনে হাসিল করা সম্ভব? কি করে সম্ভব? আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি এবং রিসার্চ করি, গবেষণা করি। আউলিয়া ইকরামদের, আম্বিয়া ইকরামদের, তাদের জীবনী, বাস্তবতা, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াসের আলোকে ফাইনালি আমরা এই কথা বলতে পারি যে এইটা যদি শিখতে হয় তাহলে সবাই একমত। ধরে পীরের কদম, ওরে ওই কদম মেনে সার হইলে পাবি মাওলার দর্শন। ওরে ওই কদম মেনে সার হইলে মিলবে মাওলার দর্শন। কি করে সম্ভব একটু ভালো করে বুঝেন। যদি আপনার কালবের মধ্যে আল্লাহকে পান, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আপনার ভিতরে অনুধাবন করতে চান, তার এমন একজন ব্যক্তি দরকার হবে যে এই বিদ্যা নিজে অর্জন করেছেন, ওই বিদ্যা অর্জন করে করে তিনি সফল হয়েছেন। ওই বিদ্যা আরেকজন মানুষকে শিক্ষা দিতে পারেন। যারা ওই বিদ্যা অর্জন করেছেন আর অন্য মানুষকে শিক্ষা দিতে পারেন, তারাই হলো জামানার ওলি আল্লাহ সকল। তাদেরকে ফার্সি ভাষায় বলা হয় পীরে কামেল। অনেক মানুষ পড়াশোনা করে, আমি জানি আমার মাইকের আওয়াজ, এখানে হয়তো আপনারা কম মানুষ, মাইকের আওয়াজে অনেক দূর থেকে অনেকে কথা শুনছে, অনেক হায়ার এডুকেটেড আছে, অনেক মাদ্রাসায় পড়েছে, আলিয়াতে পড়েছে, কওমিতে পড়েছে, দাওড়া পড়েছে, কামিল পড়েছে, মাস্টার্স করেছে, বাইরে থেকেও ডিগ্রি আনতে পারে। আমাদের কথা হয়তো এখন শুনছে অথবা পরে শুনবে, অনলাইনে শুনছে, বিভিন্ন জায়গায় শুনছে। মনে করতে পারেন পীর আবার দরকার কি, পীর আবার কি জিনিস? এত কোরআন হাদিস তো আমরা পড়লাম, পীর তো পেলাম না, এরা আবার পীর পাইলো কই? কোরআন হাদিসে কোথাও তো পীর লেখা নাই, তো এরা পীরের কথা পাই কই? ভালো করে শুনেন ভাই, পীর শব্দটা কোরআন শরীফে থাকবে না। পীর শব্দটা এটা কোরআন শরীফে নাই। কেন? কারণ পীর শব্দটা ফার্সি ভাষার, আরবি ভাষার হলো কোরআন। ঠিক তেমনি ভাবে নামাজ যেমন কোরআন শরীফে কোথাও নাই, নামাজ শব্দটা কোরআন শরীফের কোথাও
নাই। রোজা শব্দটা কোরআন শরীফের কোথাও নাই। তাই বলে কি নামাজ পড়বেন না? পড়বো। কেন? কারণ নামাজ নাই, সালাত আছে। আচ্ছা, রোজা শব্দটা কোরআন শরীফে নাই, তাই বলে কি রমজান মাস আসলে রোজা রাখবেন না? রাখবো। কে কারণে রাখবো? নামাজ শব্দ, রোজা শব্দটা তো কোরআন শরীফে নাই। তো না না, রোজা নাই তো সিয়াম আছে বা সাওম আছে, এই জন্য এটা মানবো। ভালো করে বুঝেন আমার যুবক ভাইয়েরা, ছাত্রদেরকে ধন্যবাদ জানাই যারা কষ্ট করে এই প্রোগ্রামের ইন্তজাম করেছে, অ্যারেঞ্জমেন্ট করার জন্য। তারা ঘাম ঝরিয়েছে, টাকা পয়সা দিয়েছে, প্যান্ডেল সাজিয়েছে, দাওয়াত দিয়েছে মানুষদেরকে। এরকম ছাত্র দরকার, এরকম সন্তান তৈরি করেন। কিছু সন্তান আছে, এরা গানের প্যান্ডেলের আয়োজন করে, যাত্রার প্যান্ডেলের আয়োজন করে, এরা বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ডের আয়োজন করে। তাদের তুলনায় আমাদের এই এলাকার যুবকেরা, ছাত্রকর্মী ভাইয়েরা ভালো কাজ করছে না? এরকম ছাত্র তৈরি করেন। এই ছাত্রগুলি তৈরি হয়েছে কোথায়? এগুলি শিখেছে কোথায়? যে কোরআন হাদিসের প্রোগ্রাম করতে হয়, জিকির করতে হয়, আল্লাহর বন্দেগী করতে হয়। এরা শিখেছে একজন আল্লাহর ওলির দরবারে গিয়া। সেই ওলির দরবার হলো বিশ্ব জাকির মঞ্জিল। আমি আপনাকে ইনশাআল্লাহ বলে বলছি, মাইকের আওয়াজে দূর থেকে শোনেন, আমি আপনাকে ইনশাআল্লাহ বলে বলছি, আপনার সন্তান কথা শোনে না, আপনার সন্তান রাগ করে, আপনার সন্তান আপনার মুখে মুখে তর্ক করে, আপনার সন্তান আপনার গায়ে হাত তুলে, আপনার সন্তান আপনাকে দাম দেয় না, আপনার সন্তান আপনাকে পিটায়, আপনি ভালো করতে পারেন নাই, আপনার সন্তান বিপদে চলে গেছে, আমি ইনশাআল্লাহ বলে বলছি, আপনার সন্তানটাকে একজন ওলি আল্লাহর দরবারে পাঠান, বিশেষ করে বিশ্ব জাকির মঞ্জিলে পাঠান। 1 বছর যেতে হবে না। যে সন্তানকে 12 বছর পিটায় মানুষ করতে পারেন নাই, যে সন্তানকে 12 বছর বুঝায় মানুষ করতে পারেন নাই, আপনার মুখে মুখে তর্ক করে, গালি দেয়, অশ্লীল বাক্য ব্যবহার করে, মা বাবাকে যত ইচ্ছায় গালিগালাজ করে, 1 বছর যাওয়া লাগবে না। বিশ্ব জাকির মঞ্জিলে আটটুসি দরবার শরীফে আপনার ছাত্রটাকে পাঠিয়ে দেন, সেখানে খেদমত করান, নিয়মিত আনা যাওয়া করেন। যে সন্তান আপনার গায়ে হাত তুলতো, ওই সন্তান আপনার চোখে চোখ তুলে কথা বলতে পারবে না। আমার এলাকার কথা বলি বা উত্তরবঙ্গেরই কথা বলি, আমার ঠাকুরগাঁর কথা বললে বা ঠাকুরগাঁর মানুষ যদি ওয়াজ শুনে, এরা করবে যে মুফতি সাহেব ঠাকুরগাঁ থেকে ঝিনাইদহ যায় বদনাম করে। অন্য জেলার কথা কই, আমাদের বাংলাদেশে ঝিনাইদহ বাদ দিয়ে অন্য জেলায় খারাপ লোক আছে না? সবার গুণ আছে। তাহলে এবার হাত তুলে দেখান তো কার কার গুণ আছে, অপরাধ আছে কার। যেটা হাত তুলবেন না, এটা মনে করবো এটা নবীর মতো নিজেকে দাবি করতেছে। হাত তুলেন না, কার কার গুণ আছে। ওই উনারে আর উনারে 2টা বালিশে নিতেন, দুজনরে সুন্দর করে ঘুমা, খিচুড়ি খাওয়ার সময়, তবরক খাওয়ার সময় ডাইকে উঠানো যাবে। তাহলে ঝিনাইদহ তো খারাপ লোক আছে, আছে, গোটা বাংলাদেশে আছে। আচ্ছা, এই খারাপ লোকগুলিকে ভালো করার জায়গা কোনটা আমাকে বলেন তো? খারাপ লোকগুলি যে ভালো হবে, এই জায়গাটা কোনটা? কোন জায়গা? ঢাকা বিশ্ববিদ্যালয়, ঝিনাইদহ ক্যাডেট কলেজ। ঝিনাইদহ ক্যাডেট কলেজে মানুষ, খারাপ মানুষ ভালো হয়? কুষ্টিয়া ভার্সিটিতে যে খারাপ মানুষ ভালো হয়? ওখানে তো ভর্তি নিবে না, খারাপ মানুষের ভর্তি নিবে। বিশ্ববিদ্যালয়গুলিতে, ঢাকা ভার্সিটিতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, কুষ্টিয়া ভার্সিটিতে একটা ছেলে ইন্টারমিডিয়েট ট্যালেন্টফুলি পাস করবে, সে পরীক্ষায় টিকবে, তারপর তারে ভর্তি নিবে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় খারাপ মানুষ ভালো হওয়ার জায়গা না, ক্যাডেট কলেজগুলি খারাপ মানুষ ভালো হওয়ার জায়গা না। জেলখানায় আমি শুনেছি, এটা বাস্তবতা, আপনি যদি সৎ মানুষ হন স্বীকার করবেন। প্রশাসনের বাইরা ওনারাও আমার সাথে একমত হবেন আশা করি। অনেক সময় জেলখানায় চোর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়, ট্রেনিং নিয়ে বের হয়। কেমনে? জিজ্ঞেস করে, কিরে তুই জেলে কেমনে আসলি? ছাগল চুরি করছিলাম, জেলে আইছি। ছাগল চুরি করে জেলে আসে মানুষ, আমি খুন করে আসছি বেটা। ও চিন্তা করে এরপরে আসলে খুন করে আসলো, নাহলে মান সম্মান থাকলো না। তুই চুরি করে আসছিস? আরে বেটা, আমি, আমার কাছে রাইফেল আছে, আমি রাত্রেবেলা একটা মাইক্রোবাস ডাকাতি করতে গেছিলাম, ধরা খাইছি। ওই চিন্তা করছে, হ্যাঁ তুই মাইক্রোবাস ডাকাতি করছো, আমি ব্যাংক ডাকাতি করবো। এটা বাস্তবতা, ইটস রিয়েলিটি। প্রশাসনে, জেলখানাগুলিতে খারাপ মানুষ ভালো হওয়ার ব্যবস্থা করতে হবে। এটা ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত আধ্যাত্মিক চর্চা জেলখানায় দেওয়া, শিক্ষা দেওয়া হবে না। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কুষ্টিয়া ভার্সিটিতে, কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে, মেডিকেল কলেজে, জেলখানায় খারাপ মানুষ ভালো হয় না। খারাপ মানুষগুলি ভালো হওয়ার জায়গা হলো আল্লাহর ওলিদের দরবার, সেখানে গিয়ে খারাপ মানুষ ভালো হয়। আটটুসি বিশ্ব জাকির মঞ্জিল এমন একটা দরবার যেখানে হাজার হাজার, লাখ লাখ অন্যায়কারী, পাপাচারী, খারাপ মানুষ বিশ্ব জাকির মঞ্জিলে যাবার বদলতে ভালো হয়ে গেছে। যে লোকগুলি আল্লাহ রাসূলের নাম জানতো না, এই লোকগুলি রাত 3টার সময় উঠে উঠে আমার আল্লাহ তাআলাকে ডাকে। কিছুদিন আগে সেই নেত্রকোনার ওদিকে আমাদের দরবার শরীফের ব্যানারে একটা প্রোগ্রাম হচ্ছে। অনেকে মনে করে এটা আটটুসির প্রোগ্রাম, এখানে বন্ডামি টন্ডামি হবে। আচ্ছা আপনারাই বলেন তো, জ্ঞানী মানুষ যারা, আপনাদের এখানে সবাই বোকা না? আপনারা যারা জ্ঞানী মানুষ, এখানে মাগরিব থেকে বা আসর থেকে শুরু করে এখানে ভণ্ডামির হইছে নাকি?
কোনো খারাপ কাজ হয়েছে এখানে? এখন আমাদের একটা প্রোগ্রাম হবে সেখানে একটা মাদ্রাসার ফিল্ডে। এখন ওই মাদ্রাসার শিক্ষকগুলি মুহতামিম টুহতামিম সাহেব আইসা বলতে চায় এখানে আট্টশীত প্রোগ্রাম হবে না, আট্টশীত প্রোগ্রাম করা যাবে না। হায় আল্লাহ, যিনি আমাদের কর্মী প্রধান, আমাদের লোকগুলি কিন্তু অনেক নম্র, অনেক ভদ্র, অনেক আদবওয়ালা। এগুলি বিশ্ব জাকির মধ্যে শিক্ষা দেওয়া হয় আদব। প্রথম শিক্ষা দেওয়া হয় আদব, আদবের সাথে চলাফেরা করো। আর তাসাউফু হুয়াল আদব, তাসাউফটা হলো আদবের বিষয়। যার আদব নাই সে লোক তরিকতপন্থী, তাসাউফপন্থী হতে পারে না। উগ্রতা তাসাউফের মধ্যে নাই, তরিকার মধ্যে উগ্রতা নাই। উগ্রতা আছে খারেজিয়াতের মধ্যে, সুন্নিয়াতের মধ্যে কোনো উগ্রতা নাই। আল্লাহর ওলিরা মানুষকে উগ্রতা শিখায় না, মানুষকে অ্যাটাক করা শিখায় না, মানুষকে মারা শিখায় না। আল্লাহর ওলিরা মানুষকে বাঁচানো শিখায়। তাদের অন্তরে সবার জন্য দরদ, সবার জন্য ভালোবাসা শিক্ষা দেওয়া হয় বিশ্ব জাকির মঞ্জিলে। 1 নম্বর আদব। যখন বিশ্ব জাকির মঞ্জিলে প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার জন্য কিছু আলেমরা আসছে, এখন আমাদের যে জাকির ভাই থানার প্রধান, উনি বলছে এই মোল্লা সাহেব, যখন বাদ আর মানতেছে না, অনেক এমনি স্বাভাবিক করতে বলছে, উনি বুঝে না। যখন আসছে উনি একটু রাগত স্বরে, আমাদের আদব আছে, তারপরে বুদ্ধি আছে না? আদব, বুদ্ধি, মহব্বত। 4 নাম্বার কি? সাহস। উনি এখন সাহস করে বলছে এই মোল্লা সাহেব, আজকে এখানে কোরআন হাদিস এর আলোকে ওয়াজ নসিহত হবে, পারলে আপনারা বুল টুল ধরলে ধরিয়েন। এখানে কোরআন হাদিসের আলোকে ওয়াজ নসিহত হচ্ছে, এখানে জিকির হচ্ছে, মিলাদ হচ্ছে, দুরুদ হচ্ছে, নামাজ হইছে, নামাজ হচ্ছে। আপনি আজকে এখানে বন্ধ করতে আসছেন এটা? শোনেন, আমি কয়েক বছর আগে এই মাঠে নর্তকী এনে নাচাইছিলাম, কই তখন তো বাধা দিতে আসেন নাই। উনি বলতেছে কয়েক বছর আগে আমি নিজে এই মাঠে নর্তকী এনে নাচিয়েছিলাম, তখন তো বাধা দিতে আসেন নাই কেউ। এরপরে আমি আট্রসি যাওয়ার পরে, বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়ার পরে আল্লাহ রাসূলের সন্ধান পাইছি, সেখানে আদব শিখছি, আল্লাহ রাসূলের ঘ্রাণ পাইছি। আমি এখন ভালো হয়ে গেছি, এখন ওইগুলি করি না, এখন ইসলামী জলসা করি, কোরআন হাদিসের মাহফিল করি, জিকির হয়, মুরাকাবা হয়, দুরুদ হয়, সালাম হয়। এইটাতে আসছেন বাধা দিতে? যান, চলে যান, আমারে আর রাগায়েন না ভাইরা আমার। আমরা বলছিলাম খারাপ মানুষ ভালো হওয়ার জায়গা হলো আল্লাহর ওলিদের দরবার। অমুসলিমগুলিকে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় দিয়া ভালো করার জায়গা হলো আল্লাহর ওলিদের দরবার। এটার অবদান আল্লাহর ওলিদের কাছে অনেক বেশি। আল্লাহর ওলিদের আদর্শের কাছে, তাদের নীতির কাছে, তাদের নম্রতার কাছে, তাদের ভদ্রতার কাছে সর্বোপরি আমার মাওলানা আব্দুল আওয়াল কুতুবপুরি ভাই বলছিলেন, তাদের আল্লাহ প্রদত্ত ক্ষমতা কারামত দেখে দেখেই এদেশে লাখ লাখ কোটি কোটি অন্য ধর্মের মানুষ মুসলমান হয়েছে। অনেকদিন আগে শায়েখ মাওলানা নুরুল ইসলাম ফারুকী সাহেবের কাছে আমি একটা কথা শুনেছিলাম। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ইন্ডিয়াতে না, ওনাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন ইন্ডিয়াতে বাতিল নির্দেশনা দিয়ে। কিভাবে? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আগেও নবীজির কদম মোবারকে গিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন, নবীজির কদমে সালাম দিয়েছেন, কিন্তু সালাম দিয়েছেন, সালামের জবাব শুনতে পান নাই। সালামের জবাব নিজ কানে শুনতে পান নাই। অনেকবার সালাম দিয়েছেন। উনার প্রিয় মুর্শিদের নাম হযরতে খাজা উসমানী হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। মূল শব্দ ছিল হারুয়ানি, এটা সহজ হওয়ার কারণে হারুনি হয়ে গেছে। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি উনার সাথে গেলেন, উনার খেদমত করতে করতে উনি প্রথমে গেলেন আল্লাহর ঘর কাবায়, কাবা শরীফে গেলেন। এরপরে তেনার হুকুমে চলে গেলেন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাতুল মুনাওয়ারায়, মদিনা শরীফে গেলেন। খাজা উসমান হারুনি বললেন, মাইনুদ্দিন 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। কয় হাজার বার? 1000। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি যখন আমাকে 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করে উপরের দিকে তাকাতে বললেন, উপরের দিকে তাকায়া আমি 7 আসমান পাড়ি দিয়া আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পেলাম। নিচের দিকে যখন তাকালাম 7 তবাক জমিন দেখতে পেলাম। সামনে ডানে বামে পিছনে যখন তাকালাম, আমার সামনে ডানে বামে পিছনে সবকিছু আমি এক জায়গায় দাঁড়িয়ে দেখতে পেলাম। এবার বললেন খাজা মাইনুদ্দিন চিশতি রে,
ওই যে আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাও তুমি এখন নবীজিকে সালাম দাও। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি দয়াল নবীজিকে যখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন খাজা চিশতি রাহমাতুল্লাহ সালাম দিলেন, সাথে সাথে রওজা মুবারক থেকে দয়াল নবীজি সালামের জবাব দিয়ে বললেন, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল মাশায়েখ। হযরত খাজা চিশতি রাহমাতুল্লাহ বলেন, এর আগেও নবীজিকে সালাম দিয়েছিলাম, কিন্তু সালামের জবাব পাই নাই। যখন আমার পীর ও মুর্শিদ হযরত খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহির হুকুম মাথায় নিয়া দয়াল নবীজিকে সালাম দিলাম, সাথে সাথে আমার নবীজির রওজা মুবারক থেকে সালামের জবাব পেলাম। এবার তেনাকে সেখান থেকে পাঠিয়ে দেওয়া হলো। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতিনি নির্দেশ পায় তিনি চলে আসলেন ইন্ডিয়ার জমিনে। ইন্ডিয়ার জমিনে সেই ইসলামের প্রচার শুরু করলেন। প্রচার করতে করতে এক জায়গায় দেখেন আল্লাহ পাকের হাবিবের নির্দেশ মোতাবেক তিনি এসেছেন। এক জায়গায় নজর করে দেখেন একটা বিশাল মূর্তি আছে, মেড বাই গোল্ড, স্বর্ণের তৈরি একটা মূর্তি আছে। তার ডান দিকে 6 হাত, বাম দিকে 6 হাত, এই মূর্তির 12 হাত। এর সামনে সকালবেলা প্রত্যেক দিন 1 লাখ লোক সেজদা দেয়। কয় লাখ? 1 লাখ লোক সেজদা দেয়। যখন সকালবেলা উঠে সব 1 লাখ লোক একসাথে এসে তারা সেজদা দেয়, তখন এই মূর্তি 12টা হাত উঠায়া তাদেরকে আশীর্বাদ দেয়। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ মনে মনে চিন্তা করে, নবীজি কোন দেশে আমারে পাঠাইলো? যেই দেশে সোনার মূর্তির মানুষ পূজা করে আর হাত উঠায়া মূর্তি তাদেরকে আশীর্বাদ দেয়, এই দেশে হুজুর আমারে পাঠাইলো। মদিনাতুল মুনাওয়ারার সাথে তিনি তখন কানেকশন লাগাই দিলেন। আল্লাহ পাকের ওলিদেরকে আমার আল্লাহ পাক এই জায়গাটা দিয়ে এমন একটা পাওয়ার দান করেন, এমন একটা ক্ষমতা দান করেন, এটা হাতের পাওয়ার না, এই হাতের পাওয়ার না, এটা এই পায়ের পাওয়ার না, এটা এই চোখের পাওয়ার না, এই কানের পাওয়ার না। বুখারী শরীফের 963 পৃষ্ঠার হাদিসের দ্বারা প্রমাণ, মিশকাতুল মাসাবির 197 নম্বর পৃষ্ঠার হাদিসের দ্বারা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহা, আমি আল্লাহ পাক আমার ওলিদের বন্ধুদের কান হয়ে যায়, যেই কান দিয়ে সে শোনে। জোরে কন্না সুবহানাল্লাহ। কুনতু ইয়াদাউল্লাতী ইউবতিশু বিহা, আমি আল্লাহ পাক তাদের হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। কুনতু রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ পাক তাদের পা হয়ে যায়, যেই পাও দিয়ে সে চলাফেরা করে। কুনতু লিসানাহুল্লাতী ইয়ানতিকু বিহা, আমি আল্লাহ পাক তাদের জবান হয়ে যায়, যেই জবান দিয়ে আমার বন্ধুরা কথা বলে। জোরে কন্না সুবহানাল্লাহ। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও হাই কামেল পীরের খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, হায়রে জোর করিয়া বুঝতে গেলে জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও হাই কামেল পীরের খেলা। আমার ঝিনাইদহবাসী ভাইরা, আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি যার সিনার মধ্যে আঙ্গুল লাগায় দিতেন, আমাদের আঙ্গুলটাও আঙ্গুল, তিনার আঙ্গুলটাও আঙ্গুল, কিন্তু এই আঙ্গুলটা যার সিনার মধ্যে লাগায় দিতেন, লাগাই দেওয়ার সাথে সাথে মুর্দা কলবগুলি জিন্দা হয়ে যেত। 18 পীর খাজা বাবা ফরিদপুরি মুর্দা কলবের মধ্যে যখন সবক দিতেন, ওই কালবটা আমার আল্লাহর প্রেমে নাচতে লাগতো, আমার আল্লাহ পাকের জিকির সেখানে চলতে লাগতো। খাজা বাবা ফরিদপুরি বল, বাবা আমার কথা যদি তোমরা ঠিক মতো মেনে চলতে পারো, আমার কথা মতো যদি তোমরা চলতে পারো বাবা, আমি তোমাদেরকে আমার দয়াল নবীর সাথে পরিচয় করায়া দিব। আমার ভাইয়েরা, এটাকে বোঝার জন্য
বিশ্ববিদ্যালয় শুধু শরীয়তের বিশ্ববিদ্যালয়ের পড়া পড়লে বোঝা যাবে না, শুধুমাত্র মেডিকেল সায়েন্সের বিদ্যা পড়লে বোঝা যাবে না। এই বিদ্যা বোঝার জন্য একটা জিনিসের বিদ্যা দরকার, এটা হলো কালবের বিদ্যা, এটা হলো অন্তরের বিদ্যা, এটা হলো হার্টের বিদ্যা। এই হার্টের বিদ্যা থাকে কোথায়? কালবের বিদ্যাটা কি জিনিস? সহিহ বুখারী শরীফের 7 পৃষ্ঠার মধ্যে আমার নবীজি বলেছেন, আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আন্নাল মা'রিফাতা ফি'লুল কলব। ও দুনিয়ার মানুষের শুনে রাখো রে, আমি আমার আল্লাহ তাআলাকে তোমাদের সবার চাইতে বেশি জানি আর চিনি, আর যেটা মারেফত আমি তোমাদেরকে শিক্ষা দেই। শুনে রাখো, নিশ্চয়ই মারেফত হলো কালবের কাজ। তাহলে মাথার বিদ্যা শিক্ষা করার জন্য মাথার শিক্ষকের দরকার, কালবের বিদ্যা শিক্ষা করার জন্য কালবের শিক্ষকের দরকার। তাকে বলা হয় পীরে কামেল। তোরা চল রে সকালে চল পীরের কদমে, তোরা চল রে সকালে চল পীরের কদমে। আমার খাজা বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে। তোরা চল রে সকালে চল পীরের কদমে। যারা নতুন মনে করছেন হামিদি সাহেব আবার কি কয়, এর ভিতরে কিছু আছে নাকি? আপনি কি মনে করেন আমি হাত পা চোখ কান এটা দিয়ে মানুষ? আমার আসল জিনিস আমাকে আমার আল্লাহ তাআলা মৌলিক 10টা জিনিস দিয়ে তৈরি করেছেন। কয়টা জিনিস ভাই? 10টা জিনিস আছে আমার এই বডির মধ্যে। আব, আতস, খাক, বাদ, আগুন, পানি, মাটি, বাতাস, এর নির্যাস, এর সমন্বয়ে নাফস। একটা করে গুনেন তো, আব, আতস, খাক, বাদ, নাফস। কয়টা হলো? এই 5টাই শুধু না, আমার এখানে আছে কালব, বাম স্তন 2 আঙ্গুল নিচে, এখানে আছে কালব, ডান স্তন 2 আঙ্গুল নিচে রূহ, এই কালবের 2 আঙ্গুল ভিতরে সের, রূহের 2 আঙ্গুল ভিতরে খুফি, এবং এগুলির সবগুলির মাঝখানে আকফা। বলবেন হামিদি সাহেব এগুলো আবার আমার আল্লাহ আমাদের কেন দিল? কি কাজে লাগে এগুলি? আমার আল্লাহ পাক এগুলি আমাদেরকে দিয়েছেন এই জায়গায়, এই জন্য এই সিনাটার অনেক দাম, এটার অনেক দাম। আমার আল্লাহর ভেদের মহাসমুদ্র এই সিনার এই জায়গাতে। এজন্য উপর হয়ে শোয়াটাকে আমার আল্লাহ পছন্দ করে না, রাসূলও পছন্দ করে না। আমরা তো এইভাবে উপর হয়ে শুয়ে পড়ি। আমার আল্লাহর ভেদের মারেফত আছে এই জায়গায়। কি দিলেন এগুলি? আমার আল্লাহ পাক দিলেন, তোমার মধ্যে আমি এমন ম্যাটেরিয়ালস ঢুকাই দিলাম, তোমার মধ্যে আমি এই 5টা এমন জিনিস ঢুকাই দিলাম, এইগুলির মাধ্যমে তালাশ করলে 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 তুমি আমি আল্লাহকে পাওয়া যাবে। আমি আল্লাহকে খুঁজতে চাও, আমি আল্লাহকে দেখতে চাও, আমি আল্লাহকে বুঝতে চাও। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে আমার নিদর্শন, আমাকে পাবার সব উপাদান তোর ভিতরে আছে, বান্দা দেখিস না কেন? আল্লাহ বলছেন দেখো না কেন? সূরা জারিয়াত 21 নম্বর আয়াত। আমার নিদর্শন সব তোমার ভিতরে আছে। আমার পীর খাজা বাবা ফরিদপুরি বলতেন, বাবা দেখেন আল্লাহকে পাওয়া যায় কিনা, দেখেন আল্লাহকে চিনা যায় কিনা। পীর কেবলা সারা জীবন ওই দিকে মানুষকে আহ্বান করেছেন। একদিকে জান্নাত আর জাহান্নাম তো আছেই, জান্নাত আর জাহান্নাম তো আছেই, কিন্তু জান্নাত আর জাহান্নামের ব্যস্ত হয়ে গেলাম এগুলিকে তালাশ করে করে। জান্নাত থেকে কামনা করলাম, জান্নাতের নাজ নিয়ামত কামনা করলাম, জাহান্নাম থেকে বাঁচতে চাইলাম। কই একদিন তো আমি জান্নাত আর জাহান্নামের মালিক আল্লাহকে খুঁজলাম না। এই জান্নাত আর জাহান্নামের মালিক আমার আল্লাহকে খুঁজার সন্ধান দেন আল্লাহর ওলিরা। এজন্য রাবেয়া বসরি একটা মহিলা, কোন মহিলা নবী হয় নাই, নবুয়তের বাউন্ডারির মধ্যে কোন নবী মহিলা নাই, কোন মহিলা নবী নাই, কোন মহিলাকে আল্লাহ নবুয়তি দেয় নাই। মারিয়াম আলাইহিস সালাম নবী ছিলেন না, ওলি ছিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া নবী ছিলেন না, ওলি ছিলেন। সবাই এরা কেউ নবী ছিল না, ওলি ছিল। মারিয়াম আলাইহিস সালাম ওলি ছিলেন, এরা নবী ছিলেন না, কিন্তু আমার আল্লাহ পাক মহিলাদেরকে ওলি বানিয়েছেন, নবী বানান নাই। আজকে মহিলারা আওয়াজ শুনতেছে না ভাই? মহিলারা আছে, মহিলাদের দরকার। মহিলারা, মা বোনেরা, আপনারাও যাবেন ওলি আল্লাহর দরবারে। আমি আপনাদেরকে দাওয়াত দিলাম এমন একটা ওলির দরবার যেখানে পর্দা সহকারে সুন্দর ব্যবস্থাপনা আছে, সেখানে কোনো অশ্লীলতা নাই,
পুরুষ মহিলার অ্যাডজাস্টমেন্ট নাই, একসাথে জিকির আজকার নাই, একসাথে ঘোরাফেরা নাই, একসাথে ইবাদত বন্দেগী নাই, আলাদা আলাদা। এই জন্য আপনারাও আলাদা আলাদা ভাবে যাবেন। আমার বোনেরা, যারা জাকের বোনেরা আছেন, আপনারাও নতুন নতুন মহিলাদেরকে দাওয়াত দিবেন, ওরস শরীফে নিয়ে যাবেন। অন্য মহিলাদের যেন এদেরকে আল্লাহর ওলির পথ থেকে ভুলে অন্যদিকে না নিয়ে যেতে পারে। আপনাদের খেদমতগুলি আলাদাভাবে আপনারা করতে থাকবেন। মহিলারা যেন সত্য তরিকা শিখে। রাবেয়া বসরি একজন মহিলা আল্লাহর ওলি হয়ে গেছেন। সে দৌড় মারছে একদিন, দৌড় দিয়ে এক হাতে বালতি পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়াচ্ছে। মানুষ দেখে চিন্তা করে, কি রে রাবেয়া তো অশৃঙ্খল না, আজকে দৌড়াই কেন? বলছে আমি আগুন দিয়া জান্নাতকে পুড়িয়ে ফেলবো আর পানি দিয়া জাহান্নামকে নিভিয়ে ফেলবো। কেন? এই যে জান্নাত আছে দেখে মানুষ তো জান্নাতের লোভে ইবাদত করে, আল্লাহর সেজদা দেয়, আল্লাহরে ডাকে। জাহান্নাম আছে দেখে মানুষ জাহান্নামের ভয়ে আল্লাহর সেজদা দেয়। এগুলি থাকবেই না, এগুলির লোভ আর ভয় মানুষ করবে। যখন জান্নাত আর জাহান্নাম থাকবে না, তখন সবাই আমার আল্লাহর প্রেমে, আল্লাহর মহব্বতে ইবাদত করবে। মানুষ বানাইলেন আল্লাহ, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, আরে প্রেমের ডোরি বান্ধরে মদিনার শোনে। মদিনার শোনে কেন? কারণ মদিনাওয়ালার সাথে প্রেম করলে আল্লাহর সাথে প্রেম করা হয়। তো মদিনার প্রেমটাই আল্লাহর ওলির দরবারে শিখতে হয়। দেখ, সময় রেজিস্ট্রেশন চলে আসছে, আমি কথাগুলি ফিনিশিং দিয়ে দিই। তাহলে আল্লাহর ওলি শিক্ষা দিলেন খাজা বাবা ফরিদপুরি বাবা। এই জায়গায় আল্লাহকে পেতে হবে, আল্লাহকে বুঝতে হবে। তুমি মানুষ, মানুষ হিসেবে তোমাকে চলতে হবে। এই জন্য একটি মানুষ হওয়ার জন্য আল্লাহর ওলির দরবারে যাওয়া দরকার। ছাত্ররা আদব শিক্ষা করার জন্য ওলি আল্লাহর দরবারে যাওয়া দরকার। মহিলাদেরকে বলি, কড়া পর্দার মধ্যে কিভাবে থাকতে হয়, কিভাবে চলতে হয়, এটা শিক্ষা করার জন্য আক্রোশী দরবারে যান, ঘুরে আসে। খাজা বাবা ফরিদপুরির কাছে অনেক মানুষ হাদিয়া দিত, নজরানা দিত, অনেক বেশি করে দিত। অনেকদিন আগের কথা, যখন মানুষ 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা নজরানা দিত, 10 টাকা 20 টাকা খুব কম। যেমন ওরস শরীফ আসতেছে আগামী 10, 11, 12 ও 13 জানুয়ারি। কেউ চাল দিবে, কেউ ডাল দিবে, কেউ ছাগল দিবে, কেউ গরু দিবে, বিভিন্ন জন বিভিন্ন দেয়। আর এটা দেখে অনেকের হিংসা হয়, সব আটপ্রসি দেয় কেন, আমারে দেয় না কেন, এটা হিংসা। এক লোক আসছে অনেকগুলি টাকা নিয়ে, হুজুরকে দিবে, হুজুরকে দিতে চাচ্ছে, হুজুর কয় নিব না, হুজুর নেয় না, ফিরাই দিচ্ছেন। এই লোকটা দিতে চায়, হুজুর নেয় না। 3 জন মানুষ দেখছে, একজন মৌলানা সাহেব আর 2 জন খাদেম। ওরা মনে মনে চিন্তা করে, আরে আমরা টাকা চাইও পাই না, আর হুজুর এতগুলি টাকা দেয়, হুজুর ফিরাই দিতেছে। দেখলো কাহিনীটা, নিলই না হুজুর। লোকটা বারান্দার দিকে বসে বসে কাঁদতেছে। ওনারা 3 জন গেছে খাইতে, চা খাইতে যাবে, দোকানে গেছে। দোকানে যা 3 জনে গল্প করতেছে, আরে হুজুর এমন কি এলেম নিয়ে আসলো, এমন কি বিদ্যা নিয়ে আসলো, যে বিদ্যা হুজুর আমরা টাকা চাইও পাই না, আর হুজুরকে দেয়, হুজুর ফেরত দেয়। এমন কি বিদ্যা নিয়ে আসলো, হুজুর বাড়ি তো এখানে, সেই শেরপুর বাড়ি, আসছে ফরিদপুরে আটরশিতে। এমন কি বিদ্যা নিয়ে আসলো, যার কারণে উনি টাকা মানুষ দেয়, উনি ফেরত দেয়, আমরা চাইও পাই না। এই কথা বলতেছে আর চা খাইতেছে। হঠাৎ করে অনেক দূর হুজরা শরীফ, সেখান থেকে মাইকে অমুক 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 হুজরা শরীফে আসে। 3 জনকে ডাক দিছে। 3 জন ওই অবস্থায় দৌড় দিছে। দৌড় দিয়া দরজার মধ্যে দাঁড়াইছে। ওনাদের গল্প ছিল, হুজুর এমন কি কোন বিদ্যা নিয়ে আসলেন, যার কারণে মানুষ এতগুলি ভাবে ভালোবাসে, তাকে এত টাকা পয়সা দেয়, উনি অনেক সময় ঠেলেও ফেলে দেয়। এটা কোন বিদ্যা, এমন কি বিদ্যা? এই কথা ওদের ওখানে ছিল। হুজুর কেবলা যান ডেকে তাদেরকে আনলেন। ভিতরে দরজা খুলে বলতেছে, বাবা এটা ওই বিদ্যা যেটা অর্জন করলে বাবা আপনারাও পারবেন। ইশকের গভীর তথ্য যদি রে জানিতে চাও, কামেলের পদ তলে নেসার হইয়া যাও। ওরে মাশুকের তলোয়ারে কাতেল হইয়া যাও। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ দেখলেন হাত উঠায়া স্বর্ণের মূর্তি, যে মানুষগুলি তাদেরকে সেজদা দেয়,
ওই মানুষগুলিকে স্বর্ণের তৈরি মূর্তি হাত উঠায় আশীর্বাদ দেয়। চিন্তা করে যেই এলাকায় সোনার তৈরি মূর্তি এদেরকে আশীর্বাদ দেয় হাত উঠায়া, আমি ফকিরের কথা কেমনে মানুষ শুনবে? মদিনাতুল মুনাওয়ারার সাথে সংযোগ লাগাইলেন, তিনি ইশারা পাইলেন। ইশারা পাওয়ার পরে এবার এই মূর্তির রক্ষণাবেক্ষণকারী ঠাকুর ডেকে বলছে, ঠাকুর আমি একটা জিনিস জানতে চাই, তোমার মূর্তিকে 1,00,000 মানুষ সেজদা দেয়, হাত উঠায় আশীর্বাদ দেয় তোমার মূর্তি, কই তোমার মূর্তিকে তো কথা বলতে শুনলাম না। তোমার মূর্তি হাত উঠে ঠিক আছে, কিন্তু কথা তো কয় না। ঠাকুর কয়, এই উল্টা পাল্টা প্রশ্ন করা মানুষ আবার আইলো কোথা থেকে? উল্টা পাল্টা প্রশ্ন করতেছে। তুমি কে? আমি একজন মুসলমান। তুমি তো মুসলমান, তুর্কি টুর্কি এই উল্টা পাল্টা কথা বলতে আসছো না? না না না, একটু কথা তো আছে যে যেহেতু মূর্তি হাত উঠে আশীর্বাদ দেয়, তো মূর্তি তো কথাও বলতে পারবে। ঠাকুর বলতেছে, না আমার মূর্তি কথা বলবে না। চিস্তি রহমতুল্লাহ ধরছে, আরে যেই মূর্তি হাত উঠায় ওই মূর্তি কথাও বলবে। এখন মূর্তি কেন হাত উঠায় ওর তো কাহিনী ওরা জানে, মূর্তি কথা বলতে পারে না এটা তো তারাও জানে। খাজা চিস্তি রহমতুল্লাহ বলছে না মূর্তি কথা বলবে, আর ওরা বলছে না মূর্তি কথা বলতে পারে না, বলবে না। খাজা চিস্তি রহমতুল্লাহ বলে ফেললেন, যদি মূর্তি কথা বলে। এরা বেকায়দায় পড়ছে, ওরা চিন্তা করে না কথা তো বলবে না। এখন উনি ধরছেন না যদি মূর্তি কথা বলে তাহলে কি হবে। এখন উনি ওই দিশা মেশা না পায়া বলছে, ঠিক আছে আমরা যতগুলি মানুষ এখানে একসাথে এই মূর্তির সেজদা দেই, যদি মূর্তিকে কথা বলতে শুনি, মূর্তি যা বলবে আমরা তা মেনে নিব। খাজা চিস্তি রহমতুল্লাহ আঙ্গুল ইশারা করে মূর্তির দিকে। আঙ্গুলের দাম আছে না নাই? হ্যাঁ, আমাদেরটাও আঙ্গুল। যারা বলে অলি আল্লাহর পাওয়ার নাই, নবীদের কি করার আছে, ওনাদেরটাও আঙ্গুল, অলি আল্লাহদেরটাও আঙ্গুল। এই আঙ্গুল ইশারা করে নবীজি ইশারা করে চাঁদ দুটুকরা করে ফেলেছেন। এই আঙ্গুল এইভাবে উচ্চা করেছেন, নিচ থেকে উপরে উঠিয়েছেন, ডুবন্ত সূর্য আবার আসরের সময় হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মূর্তির শরীরে হাত লাগায় বলে, মূর্তি তুই সত্য কথা বলে দে, হক কথা বলে দে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ যখন বললেন মূর্তির হক কথা বলে দে, মূর্তি বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাজা মাইনুদ্দিন চিশতি যা বলে তা মাইনে নাও। খাজা চিশতি রহমাতুল্লাহ বলেন, ঠাকুরজি শুনছেন নি কি কইছে? কয় হ্যাঁ, একটা অপরিচিত ভাষায় কি জানি বলছে, ওইটা তো বুঝি নাই, কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বলছে তোমার নাম বইলা তুমি যা বলবা ওইটা শুনতে কইছে। শুনছেন তো? কয় হ্যাঁ শুনছি। আপনি আগে কি একটু আগে কি প্রতিজ্ঞা করছেন? কয় মূর্তি যা বলবে আমরা তা শুনবো। শুনবেন তো? হ্যাঁ আমরা ওয়াদা করছি শুনবো। এবার ঠাকুর বলছে, এখন তাহলে বলেন আপনি কি বলতে চান? আপনার কথা যেহেতু মানতে বলছে, তাহলে আমরা আপনার কথা মানবো, বলেন আপনি কি বলতে চান? খাজা চিশতি রহমাতুল্লাহ বলেন, আমাকে মদিনাওয়ালা দয়াল নবীজি একটা কলেমার দাওয়াত দিয়ে পাঠিয়েছে, ওই কলেমাটা পড়ে তোমাদেরকে মুসলমান হয়ে যেতে হবে। সাথে সাথে 1,00,000 হিন্দু কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এদেশে ইসলাম প্রচার করেছে আল্লাহর ওলিরাই। এদেশে যখন মসজিদ ছিল না, তখন আল্লাহর ওলিরা এসে এদেশে মসজিদ প্রতিষ্ঠা করেছে। এদেশে মাদ্রাসা ছিল না, আল্লাহর ওলিরা সেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আর এখন যদি সেই মাদ্রাসায় সেই মসজিদে বসে দাঁড়ায় কয় ওলি আল্লাহ মানি না, বেটা তো আমি তোরে মানি না। যাদের দ্বারা মাদ্রাসা আসলো, মসজিদ আসলো, মিম্বার আসলো, কোরআন আসলো, হাদিস আসলো, তাদেরকে বাদ দিয়ে আমি তোমারে মানবো? না না, এদেশ ইসলাম, সঠিক ইসলাম এনেছেন আল্লাহর ওলিরাই। এই জন্য সঠিক ইসলাম পাওয়া যায় আল্লাহর ওলিদের দরবারে। আমি কোনোদিন এটা সুযোগ পেলে কোনোদিন বলবো। শয়তান এসে দাঁড়িয়ে গেছে, আল্লাহ তুমি যে হারে বান্দাদেরকে মাফ করতেছো, আমার বড় আশা হয়েছে তুমি আমারও মাফ করবা। আল্লাহ যা তোরেও মাফ করবো, কিন্তু একটা শর্ত আছে। আল্লাহ কি শর্ত? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখায় বলবেন, ওই যে দেখা যায় আদম নবীকে, যা যা আদম নবীর কদমে একটা সেজদা দিয়ে দিলে আমি আল্লাহ তোরেও মাফ করে দিব। ওটাই এমন শয়তানের শয়তান, ও কয় ওইখানেই করি না, আর এইখানে ও আর নত হবে না, ও আর বুঝবেই না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অস্বীকার করলো, অহংকার করলো। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, তার অহংকার সে ছাড়লো না। এই জন্য আমার আল্লাহ পাকের দয়া পাওয়ার জন্য নম্রতা দরকার,
আদব দরকার, শিষ্টতা দরকার। ফাইনালি ওই কাজগুলি করা দরকার যে কাজগুলি করলে আমার রব খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়। আমি শেষ এই থিওরিটা দিয়ে গেলাম। আজকে থেকে চিন্তা করেন কোন কাজটা করলে আমার আল্লাহ খুশি, কোন কাজটা করলে আমার আল্লাহ বেজার। আমার আল্লাহ, আমার মনিব যে কাজটা বেজার আমি কাজটা করব না। আমার রব, আমার আল্লাহ যে কাজে খুশি হয় আমি ওই কাজ করব, আমার রবকে খুশি করতে চাই। যদি রবকে খুশি করে যেতে পারেন, শেষ কথা। দুনিয়ার জমিনে 10টা বছর, 20টা বছর, 30টা, 40, 50 না 100 বছর আমার আল্লাহর কথা শুনে দেখেন, মাত্র 100টা বছর অথবা 50টা বছর অথবা 30টা বছর আমার আল্লাহর কথা শুনে দেখেন, আমার আল্লাহর কথা মতো চলেন, আমার আল্লাহর কথা শুনেন, আমার আল্লাহ অনন্ত একটা জীবন দিয়ে দিবে। ওই গোটা জীবনে আপনি যা বলবেন আমার আল্লাহ তাই শুনবে। এই ছোট্ট জীবনে আল্লাহর কথা শুনেন, অনন্ত জীবন আল্লাহ দিবে, সেখানে আপনি যা বলবেন আল্লাহ তা শুনবে। যদি মনে মনে বলেন ওই পাখিটার গোস্ত খাইতে মন চাইছে, আর আকাশ দিয়ে উড়ে যাচ্ছে রে, ওই রে নীল পাখিটার গোস্ত খাবো রে, কল্পনা করার সাথে সাথে পাখিটা ভুনা হয়ে আপনার সামনে চলে আসবে, গাবুস বুস মারতে পারবেন। জুস খাইতে মন চাবে, মনে মনে খালি বলবেন আমি কমলার জুস খাবো, মনে মনে বলার সাথে সাথে গাছ হইয়া, ফল হইয়া, জুস হইয়া গলার মধ্যে ঢুকে যাবে। এটাই না শুধু, আমার আল্লাহ পাক তার নূরের 70,000 পর্দা উন্মোচন করে তার খাস দিদার দান করবেন। বান্দার আল্লাহকে দেখতে থাকবে, হুরেরা কাঁদতে থাকবে, আল্লাহ তুমি আমাদের জান্নাতীদেরকে নিয়ে গেছো, আল্লাহ আমরা তো তাদের বিরহ বেদনায় কাঁদতেছি। আল্লাহ পাকের সাথে প্রেমময় দর্শন হবে মানুষের। দর্শনটা কেমন কিভাবে জানেন? দর্শন তারাই ওইভাবে পাবে দুনিয়াতে থাকতে যারা এলমে মারিফত যতটুকু অর্জন করে যেতে পারবে, আমার আল্লাহকে ঠিক ততটাই দেখতে পারবে। এই দুনিয়াতে থাকতে আল্লাহকে চিনে যেতে হবে। মান কানা ফি হাদিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়াতে যদি অন্ধ হয়ে যান, আখিরাতে চিনার কোনো সুযোগ নাই। হুরদের যখন কান্নাকাটি শুরু হবে তখন আমার আল্লাহ পাক আবার পর্দা টেনে দিবেন। তখন এবার জান্নাতীরা কাঁদবে, আল্লাহ ও আল্লাহ তুমি কই, তোমার তো আরো দেখতে মন চায়, তোমার আরো দেখতে চাই, আরো দেখতে চাই। সুনান তিরমিজির মধ্যে হাদিস এসেছে, খাতিবে তিবরিজি মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস উল্লেখ করছেন 33 এবং 34 পৃষ্ঠায়। যারা এখন আপনারা আল্লাহ পাকের কোরআনের নবীজির হাদিস শরীফের আলোচনা শুনছেন, ইলমে দ্বীন অর্জন করছেন, যারা এখানে বসে আছেন আর যারা বাইরে দাঁড়িয়ে আছে, যারা এই প্রোগ্রামে বসে নাই, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন, দুইটার মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাকের হাবিব বলেন, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য যতক্ষণ বসে থাকে, ওয়ায়াস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তা আল হিতান ফিল মা। আপনারা যারা এখানে বসে আছেন, আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা, পৃথিবীতে যত সৃষ্টি মাখলুকাত আছে, পানির ভিতরে যত মাছ আছে, কীট পতঙ্গগুলি আছে, আমার নবী বলেন সবাই আপনাদের জন্য বলছে, আয় আল্লাহ যারা ওখানে বসে বসে ইলমে দ্বীন অর্জন করছে তাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। তাহলে আপনাদের ক্ষতি হচ্ছে না? যারা রাস্তায় দাঁড়িয়ে, দোকানে পাশে দাঁড়িয়ে, তাদের জন্য দোয়া করে কে? শয়তান কয় যাইস। শয়তান তাদের জন্য দোয়ায় মশগুল আছে। আল্লাহ তাআলা যখন শয়তানকে লানত দিয়ে দিল, শয়তানকে লানত দেওয়ার পরে শয়তান বলল, আল্লাহ তুমি যেহেতু আমারে বিপদগামী করছই, আল্লাহর উপর দোষ চাপায় দিল। আসলে কি আল্লাহর দোষ দেওয়া যায়? বদমাইশ। আল্লাহর উপর দোষ চাপায় দিল, দিয়ে বলল তুমি যেহেতু আমার এটা করছই, তাহলে তুমি এক কাজ করো, আমারে কিছু ক্ষমতা দাও। কি ক্ষমতা? আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কোরআন এবং হাদিস মিলিয়ে আমি 2-3টা পয়েন্ট বলছি। আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ কয় দিলাম। আচ্ছা আর কি চাও? আমার রিজিকের দায়িত্ব তোমার, আমি খাবার দাবারের জন্য ঘুরবো না, খাবার দাবারের টেনশন তোমার। আপনারা কি জীবনে কোনোদিন শুনছেন ইবলিস শয়তান খাবার জন্য কারো বাড়িতে কামলা দিছে? কোন ফ্যাক্টরিতে চাকরি করছে? আমাদের বাংলাদেশ সরকার কোন শয়তানরে চাকরি দিছে? আল্লাহর কাছে কয়, আল্লাহ রিজিকের দায়িত্ব কিন্তু তোমার, খাবার নিয়ে যেন আমার টেনশন না করতে হয়। ঠিক আছে দিলাম। আর কি চাও? আমি মানুষের রগে 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 চলতে চাই, ধোঁকা দিতে চাই। আল্লাহ কয় দিলাম। ইবলিস শয়তান কয়, আমি আপনার সিরাতুল মুস্তাকিমের মাথায় দাঁড়িয়ে থাকবো, দেখি আপনার বান্দাগুলি কেমনে জান্নাতে যায়, আপনি জাহান্নাম বানান। জাহান্নাম আমি আপনার বান্দা দিয়ে, মানুষ দিয়ে ভরে দিব, যার যার কারণে আমি আজকে লানত প্রাপ্ত হলাম। আল্লাহ পাক এবার তাকে বলছেন, ইন্না ইবাদি লাইসা আলাইহিম বিসুলতান। আল্লাহ বলছে তুমি যতই করো, কার সাথে যাই করো,
আমার যারা বান্দা হয়ে যাবে, ইন্না নিশ্চয়ই ইবাদি, আমার যারা বান্দা, শয়তানের অনুগত না, আমার যারা বান্দা হবে, লাইসা আলাইহিম সুলতান, এদের ব্যাপারে তোমার কোনো মাতবাড়ি চলবে না। আমার যারা বান্দা তাদেরকে কোশ্চিন কালো ধোঁকা দিতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শয়তানের বাকবিতণ্ডা হচ্ছে, তাকে পথভ্রষ্ট করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তানের তোমার কথা শুনেও যদি আমার কিছু বান্দা পথভ্রষ্ট হয়ে যায়, অন্যায় করে অপরাধ করে ফেলে, গুনার মামলায় জড়ায় যায়, পাপের কাজ করে ফেলে, বান্দা যখন বুঝতে পারবে অন্যায় হয়ে গেল, অপরাধ হয়ে গেল, পাপের কাজ হয়ে গেল, ওই বান্দা যখন আমার দিকে, আমি মনিবের কাছে সারেন্ডার করে, আমি আল্লাহর কাছে নত হয়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমার বান্দা মাপ চাবে, ক্ষমা চাবে, আমি যখন দেখব আমার বান্দা আমার কাছে সারেন্ডার করেছে, আমি আমার বান্দার জিন্দেগীর সব গুনাহগুলিকে মাফ করে দিব। আল্লাহ চায় আমাদেরকে ক্ষমা করতে, আল্লাহ চায় আমাদেরকে তার কাছে নিতে, আমার আল্লাহ চায় আমাদেরকে জান্নাতের পথে নিতে। আমার আল্লাহ কিন্তু এরকম না যে আপনাদেরকে বেছে বেছে ধরে ধরে খালি উসিলা তালাশ করবে কেমনে জাহান্নামে দেওয়া যায়। আল্লাহ এরকম না, আল্লাহ তালাশ করবে আমার বান্দাগুলোকে কেমনে জান্নাতে দেওয়া যায়। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ এটাই তালাশ করবেন, বান্দাগুলিকে কেমনে জান্নাতে দেওয়া যায়। সহিহ বুখারী শরীফে হাদিস এসেছে, মুসলিম শরীফে হাদিস এসেছে, আমার আল্লাহ তাআলা তিনার আরশ তৈরি করলেন, তৈরি করে এর মধ্যে লিখে রাখলেন, ইন্না রাহমাতি ওয়াসিআত আলা গাযাবি। আমার আল্লাহ তার আরশে আজিমের খুঁটির মধ্যে কলেমা শরীফ তো লিখছেন, এর ওয়াজ আপনারা অনেক শুনেছেন। কলেমা শরীফের কথা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ তাআলা তার আরশে আজিমের খুঁটির মধ্যে লিখে রেখেছেন। কিন্তু আরেকটা কথা আমার আল্লাহ পাক আরশে আজিমে লিখে রেখেছেন, আমার আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমার রহমত, আমার দয়া আমার গোসার চাইতে অনেক বেশি। আমি যদি গোসা হয়ে যাই, আমি যদি বান্দার প্রতি মন খারাপ করে ফেলি, কিন্তু না না, আমার বান্দা যখন আমার দিকে ফিরে আসবে, আমি আমার বান্দার প্রতি দয়া রহমত এত বিতরণ করব, আমার গোসার চাইতে আমার দয়া বেশি বিজয়ী হয়ে যাবে। আল্লামা ইমামে গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি মুকাশাফাতুল কুলবে উল্লেখ করছেন, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা যখন করবেন হাসরের ময়দানে, ক্ষমা করতে থাকবেন, এত পরিমাণ আমার আল্লাহ ক্ষমা করবেন। কেন? হাদিসে মুসলিম শরীফ এসেছে, আমার আল্লাহ পাকের রহমত হচ্ছে 100 ভাগ করলেন, 100 ভাগের মধ্যে একটা ভাগ রহমত আমার আল্লাহ গোটা সৃষ্টি জগতের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। ওটার একটু ছিটে ফুটা পাওয়ার কারণে শীতের রাত সন্তান যদি অসুস্থ হয়ে যায়, তাকে সুস্থ করার জন্য মা বাবা পাগল হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়, কোথায় নিলে সন্তান আমার বাঁচবে, কোথায় নিলে আমার সন্তান সুস্থ হবে, বাবা মা পাগল হয়ে যায়, ব্যস্ত হয়ে যায়। আল্লাহর 100 ভাগ রহমতে কিঞ্চিত পরিমাণ পাওয়ার বদৌলতে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ তাআলা একটা ভাগ রহমতকে বিতরণ করে দিয়েছেন। এটার বদৌলতে মা সন্তানকে দুধ পান করায়, লালন পালন করে। দুনিয়ার একটা মানুষ আর একটা মানুষের প্রতি দয়ার্দ্র হয়, স্নেহসুলভ আচরণ করে, তার প্রতি মায়া করে, আর গোটা 100 ভাগ রহমত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য জমা করে রেখেছেন। আমার আল্লাহ পাক গোটা রহমত দিয়া কিয়ামতের ময়দানে তার বান্দাদেরকে মাফ করতে থাকবে। কিন্তু মাপ চাওয়ার জন্য, পাওয়ার জন্য আসতে হবে, তো আসতে হবে না? বাইরে দাঁড়ায় থাকলে হবে না, আসতে হবে। আপনি যদি মনে করেন আমি এখানেই দাঁড়ায় থাকবো, আল্লাহ আইসে আমারে মাফ করে না কেন, আল্লাহ আমারে আইসে মাফ করে না কেন, আল্লাহ এটা করবেন না। আল্লাহ আপনারে ধরে মাফ করাবে। আল্লাহর দিকে আগান, একটু আগায় যাবেন, আল্লাহ পাক বলেন আমি তোর দিকে 10 দিক আগায় যাব, 1 হাত আগাবা আমি তোর দিকে 10 হাত আগায় যাব। কিয়ামতের দিন যখন আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করতে থাকবেন, পাইকারি হারে ক্ষমা করতে থাকবেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন শয়তানও এসে ওই মাফের লাইনে দাঁড়ায় যাবে, শয়তানও লাইনে দাঁড়ায় যাবে। শয়তান যখন তার লাইন আসবে, তখন আল্লাহ বলবে, কিরে তুইও আইছিস, এই লাইনে তো আমি আমার বান্দাদেরকে মাফ করতেছি, ক্ষমা করতেছি, তুই এখানে আসছিস। শয়তান বলবে, আয় আল্লাহ, আপনি যে হারে আপনার বান্দাদেরকে মাফ করে করে জান্নাতে নিচ্ছেন,
আমার বড় আশা হয়েছে আপনি আমারেও মাফ করে দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা এই শয়তান শোন, যা আমি তোরেও মাফ করে দিব, বাট দেয়ার ইজ এ কন্ডিশন, একটা শর্ত আছে। কি আছে? আল্লাহ পাক বলেন, আমি শয়তান তোরেও মাফ করে দিব। আপনাদের কি মনে হয় শয়তান কি শর্ত পূরণ করবে? করার কথা। শয়তান সে বিতাড়িত, ইবলিস সে বিতাড়িত। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই একটা সত্তাকে আমাদের সামনে তুলে ধরলেন। কোন শর্তটা দিচ্ছেন আল্লাহ পাক খেয়াল করে শুনেন। এই একটা সত্তাকে আমার আল্লাহ পাক তুলে ধরছেন এইভাবে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন। ইন্না নিশ্চয়ই, শয়তানা শয়তান, লিল ইনসান মানুষের জন্য, আদুব্বুন শত্রু, এনিমি, মুবিন ওপেন প্রকাশ্য দুশমন। শয়তান কেমন দুশমন? প্রকাশ্য। কতটা প্রকাশ্য? একটি উদাহরণ কয়েক সেকেন্ডে বুঝেন। আপনার ভিটা মাটি থেকে যদি আপনার বাবাকে কেউ বের করে দেয়, আপনার মাকে কেউ বের করে দেয়, আপনি যদি বাবা মার যোগ্য সন্তান হন, সুসন্তান হন, তাহলে যেই লোকটা আপনার বাবা মাকে তার ভিটা মাটির থেকে বের করে দিল, তার সাথে কি বন্ধুত্ব করতে পারবেন? কি মন চাবে? মন চাবে তুই আমার বাবা মাকে বের করছিস, কেমনে তোরে শায়েস্তা করা যায়, কেমনে তোরে তোর বাড়ি থেকে বের করা যায়। আমার ঝিনাইদহর ভাইয়েরা বোনেরা, একটু গভীর ভাবে কথাগুলি খেয়াল করতে হবে। শয়তান কি কাজ করেছে একটু খেয়াল করে দেখেন। আমার আল্লাহ পাক বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আদম সন্তানেরা, হে বনি আদম, আদমের যারা সন্তান, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে প্ররোচিত করতে না পারে, ধোঁকা দিতে না পারে। কেমন ধোঁকা দিবে? আমার আল্লাহ পাক বলছেন, কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেইভাবে তোমাদের বাবা মা আদম আর হাওয়াকে শয়তান প্ররোচনা দিয়া জান্নাত থেকে বের করছিল, ঠিক শয়তান যেন তোমাদেরকেও ধোঁকা দিতে না পারে। কথাকার? সবাই বলেন কথাকার। আল্লাহ বলছেন, ওই জান্নাত থেকে তোমাদের বাবা মা আদম হাওয়াকে শয়তান বের করছে, সেভাবে যেন ধোঁকা না দিতে পারে। বলেন তো, এটা জান্নাতের বাগান ঘোষণা দিয়েছেন আমার নবীজি, কথা কি ঠিক? তাহলে এখান থেকে বাইর করতে চাই কে? শয়তান। আমাদের বাবা মাকে বাইর করছে ওই জান্নাত থেকে, আর আমাদেরকে বের করতে চাচ্ছে এই জান্নাত থেকে, এবং বলছে চাইস না, ওখানে ঢুকিস না, প্ররোচনা দিচ্ছে। ওখানে ঢুকলে কি হবে? জিকির করবি। এখানে যদি জিকির করিস তাহলে আমার খুব জ্বলে, আমার খুব লাগে। কেন? নবীজির হাদিস শরীফে বলছেন। নবীজির আবার কথা নিয়ে আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাশ শাইতানা জাসিমুন আলা কলবি বনি আদম, নিশ্চয়ই শয়তান বনি আদমের কলবের মধ্যে হাঁটু গেড়ে বসে থাকে, খুব শক্ত করে বসে থাকে। শয়তান মানুষের ক্যাপিটাল অফ হিউম্যান বডি, মানুষের শরীরকে দখল করবার জন্য, তার যে ক্যাপিটাল অফ হিউম্যান বডি আছে, মানব শরীরের যেটা রাজধানী আছে, এই কলবকে দখল করে ইবলিস শয়তান হাঁটু গেড়ে বসে থাকে। এইখানে শয়তান বসে থাকতে চায়। নবীজি বলেছেন, না, শয়তানকে বসায় রাখা যাবে না। শয়তান তারবার সিস্টেম হলো, যতক্ষণ আমার উম্মতেরা আল্লাহর জিকির করবে ততক্ষণ শয়তান তাদের কলবে বসবাস করতে পারবে না। যতক্ষণ জিকির করবেন ততক্ষণ, নবীজি বলছেন, তখন শয়তান আর থাকতে পারে না। ফাইজা গাফালা ওয়াসওয়াসা, যখন মানুষ আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে যায়, শয়তান তখন আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয়। তাহলে জিকির থেকে গাফেল করে শয়তানের ওয়াসওয়াসা। আর আমার আল্লাহ পাক চান, জিকির থেকে গাফেল হইস না, বান্দা তুই জিকির কর, আমাকে স্মরণ রাখ। এবার আয়াত, এই যে আপনার ঈমানদার, আল্লাহ আপনাকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদার,
যারা মুমিন, শোনো, তোমাদেরকে যেন গাফেল করতে না পারে, তোমাদেরকে অন্যমনস্ক করতে না পারে। কে কে করবে? আল্লাহ পাক বলছেন আমওয়ালুকুম, তোমাদের টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি, স্থাবর অস্থাবর সম্পদ বলতে যা বুঝায়, এগুলি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল করতে না পারে। কিছু মানুষ মনে করে আমি তো 4 তলা বাড়ি বানাই ফেলছি, কি এর দরকার জিকির? আমার তো যথেষ্ট সম্পদ আছে, কি দরকার এখানে মাহফিলে যাওয়ার? আমার তো 20 বিঘা জমি আছে, আমার সম্পদ তো আছে, কি দরকার আল্লাহ পাকের জিকির করার? কি দরকার কোরআন হাদিস? আমার তো হয়ে গেছে। বিলাসিতার কারণে আমার আল্লাহ যেন সতর্ক করছেন, তোমাদের সম্পদ মনে করছো বড়লোক হয়ে গেছো, অনেক টাকা পয়সা কামিয়ে ফেলেছো। আল্লাহ পাক বলছেন না 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 না, আমি তোমাকে সতর্ক করছি, তোমার সম্পদ যেন আমার জিকির থেকে তোমাকে দূরে ঠেলে না দেয়। অনেক মানুষ মনে করে আমার তো অনেক ছেলে মেয়ে আছে, সন্তানাদি আছে, আমার সাথে গ্রামের কে পারে রে? আমার 10টা ছেলে 5টা ছেলে, লাগলে আমি একাই দেখে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তানাদি আওলাদ পর্যন্ত যেন তোমাদেরকে আমার জিকির থেকে গাফেল করতে না পারে। আন যিকিরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমাদের সম্পদ, ধন, টাকা পয়সা, জায়গা জমি, স্থাবর অস্থাবর যা কিছু আছে, এবং তোমাদের ছেলে মেয়ে, তোমাদের নাতি নাতকর যা কিছু আছে, এগুলি যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল করতে না পারে, যেন গাফেল করে না করে। যদি করে ফেলে, যদি তুমি এই সম্পদের মায়ায়, ছেলে মেয়ের মায়ায় আমি আল্লাহকে ভুলে যাও, আমার জিকির ভুলে যাও, আমার স্মরণ ভুলে যাও, তাহলে ফলাফলটা কি? আমার আল্লাহ পাক সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন, 63 নম্বর সূরা, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। যে এটা করবে, অর্থাৎ যে সন্তানের মায়ায়, সম্পদের মায়ায়, সন্তানের দেমাগে, সম্পদের দেমাগে, সম্পদ পায়া, সন্তান পায়া আমি আল্লাহকে ভুলে গেল, আমার জিকির ভুলে গেল, আমার স্মরণ ভুলে গেল, আমার কথা ভুলে গেল, যারা এটা করবে আমার আল্লাহ পাক বলছেন এরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যে মনিব সৃষ্টি করেছেন উনি যদি বলে এই কাজ করলে ক্ষতি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা, বাঁচাবার কেউ আছে? ওই আল্লাহ বলছেন আমার জিকির থেকে ধন সম্পদ টাকা পয়সা তোমাকে যেন গাফেল করতে না পারে, আল্লাহ বলে দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেওয়ার জন্য হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লাখের উপরে নবী পাঠিয়েছেন। আমার আল্লাহ পাক আমার নবীকে দিয়া নবুয়তের ধারা বন্ধ করে দিয়েছেন। আমার নবীর পরে আর কোন নবী জগতে আসবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী জগতে আসবে না। কিন্তু এই জমিন কেমনে চলবে, মানুষগুলি আল্লাহর পথে কেমনে চলবে, তাদেরকে কে স্মরণ করাবে? খিজির আলাইহিস সালামের সূত্রে একটা হাদিস এভাবে বর্ণিত আছে, যখন আমার নবীজি শরীয়তে পর্দা নিয়ে নিলেন, তখন এই জমিন আল্লাহর কাছে আবেদন করলো, আয় রব, আয় আমার আল্লাহ, হে আমার মুনিব, আমাকে কি কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকতে হবে নাকি যে আমার উপরে আর কোন নবী চলাফেরা করবে না? আমার উপরে নবীরা চলাফেরা করত। জমিন বলল, রাব্বুল আলামিন তোমার হাবিব যখন পর্দা নিয়ে নিয়েছেন, আমি কি কিয়ামত পর্যন্ত এই অবস্থায় চলবো নাকি যে আমার উপরে কোনো নবী রাসূল চলবে না, তোমার কোনো প্রতিনিধি থাকবে না? আল্লাহ পাকের কাছে যখন জমিন আবদার করে বসলো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসলো, ও জমিন শুনে রাখো, শুনে রাখো, আমার কোন নবী জগতে আসবে না, আমার নবীর পরে আর কোন নবী জগতে নাই। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতম ব্যক্তি করে আমার বন্ধুদেরকে, আমার ওলিদেরকে আমি আল্লাহ তাআলা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে পাঠাতে থাকবো। জমিনটাও চায় এই জমিন আমার উপরে ভালো মানুষগুলি চলাফেরা করুক, আমার উপর আল্লাহর জিকির করনেওয়ালারা চলাফেরা করুক। এই জন্যে
কিয়ামতের যখন কিয়ামত হবে তখন এই জমিনে মন্ত্রী থাকবে, মিনিস্টার থাকবে, নেতা থাকবে, এমপি থাকবে, ডাক্তার থাকবে, কবিরাজ থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, উকিল থাকবে, মুক্তার থাকবে, জজ থাকবে, ব্যারিস্টার থাকবে, সাংবাদিক থাকবে, সব থাকবে। কিন্তু আল্লাহ কিয়ামত করে দিবেন। কেন করবেন? আল্লাহর হাবিব সেই মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাল ফীহি আল্লাহ 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 আল্লাহ। এই জমিনে যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আমার আল্লাহর জিকির করনেওয়ালা থাকবে, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে জিকির করনেওয়ালা মানুষ যতদিন পর্যন্ত দুনিয়ায় থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত করবেন না। অর্থাৎ যেদিন জিকির করনেওয়ালা বন্ধ হয়ে যাবে, জিকির করনেওয়ালা কোনো মানুষ দুনিয়াতে থাকবে না, তখন আমার আল্লাহ পাক দেখবেন জজ আছে, ব্যারিস্টার আছে, প্রধানমন্ত্রী আছে, মন্ত্রী পরিষদ ক্যাবিনেট আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, যখন দেখবে কোনো জাকের নাই, আমার আল্লাহ পাক বলবেন যাদের জন্য দুনিয়া রেখেছিলাম তারাই তো আজ দুনিয়াতে নাই। ইসরাফিল রে, তোর সিংহায় ফু দিয়ে দে, এই দুনিয়া আমি আল্লাহ আর রাখতে চাই না। কাদের জন্য দুনিয়া আছে বুঝেন ভালো করে। এটা স্মরণ করিয়ে দিয়েছেন নবী রাসূলরা। বেলায়েতের যুগে ওলি আল্লাহরা তার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে ফরিদপুর জেলার সদরপুর থানা আটরশি গ্রামে অবস্থিত বিশ্ব জাকের মন্দিরের প্রতিষ্ঠাতা খাজা বাবা ফরিদপুরে স্মরণ করিয়ে দিয়েছেন, বাবা হর নিঃশ্বাসে আল্লাহর ইয়াদে মুশকুল থাকো, প্রতিটা নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ করো। বাবা আপনাদের লতিফায়ে কালবে সবক দেওয়া হলো, মানুষের বামিস্তন দুই আঙ্গুল নিচে চামড়া, হাড়, এর ভিতরে এক টুকরা গোস্ত আছে। বাবা এই গোস্তটাকে ইংরেজিতে বলা হয় হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড, আরবিতে বলা হয় কলব। বাবা এটা ধরফর ধরফর করে তোমরা বুঝতেছো না? না বাবা, এটা হাকিকতে আমার আল্লাহর জিকির করছে, আল্লাহ 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 জিকির করছে। এটা বুঝো। তোমরা কোন জ্যোতির্ময় দেশ থেকে তোমাদের যাত্রা শুরু করছিলা? কোথায় ছিলা তুমি? সে কথা কি তোমাদের আর মনে আছে? সে কোন নূরময় জগৎ, আলোকিত জগৎ, জ্যোতির্ময় জগৎ থেকে তোমরা আসছো এই পৃথিবীতে, সেটা কি তোমাদের আর মনে আছে? সেখানে কি আর ফিরে যেতে পারবা? সেখানে যেতে হলে আল্লাহ কর্তৃক ঘোষিত সফল হয়ে যেতে হবে, বিফল না, খাসিরুন ক্ষতিগ্রস্ত না। সেখানে যেতে হলে আল্লাহ পাক বলছেন সফলেরা তারাই তো উন্নত হয়, তারাই আসতে পারে, তারাই লাভবান হতে পারে, তারাই জিততে পারে। তাহলে সফল কারা? আল্লাহ পাক কোরআন পাকে তাও বলেছেন। আমরা বিফলের কথা শুনলাম, ক্ষতিগ্রস্তের কথা শুনলাম, আল্লাহ পাক কারা সফল তাও কোরআন পাকে বলছেন। আল্লাহ পাক বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ বলছেন তারাই সফল হয়ে গেল। قد أفلح من تزكى, যে তার অন্তরকে সাফ করলো, পরিশোধিত করলো, এটাকে কলুষ মুক্ত করলো। আমার আল্লাহ পাক বলছেন তার অন্তরকে যে সাফ করলো, কলুষ মুক্ত করলো, তারা সফল হয়ে গেল। আল্লাহর জিকির করলো, নামাজ আদায় করলো। এটা সূরা আলাতে আল্লাহ পাক বলছেন। আবার সূরা শামসে আল্লাহ পাক বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। আমার আল্লাহ পাক বলছেন যে তার অন্তরকে পরিশোধিত করলো, সাফ করলো, সে সফল হয়ে গেল। আর যে তার অন্তরকে কলুষিত করে ফেললো, সে বিফল হয়ে গেল। ও ঝিনাইদহবাসী, একটা বার কি চিন্তা করেছেন? আমার আল্লাহ এটাকে সাফ করতে বলতেছেন, পরিষ্কার করতে বলতেছেন। কেমনে করবেন? চাদরে ময়লা লাগলে এটাকে ডিটারজেন্ট পাউডার দিয়ে পরিষ্কার করতে হয়, কাপড়ে ময়লা লাগলে ডিটারজেন্ট পাউডার দিয়া অথবা বিভিন্ন কাপড় কাচার সাবান আছে এগুলি দিয়ে পরিষ্কার করতে হয়। শরীর যদি ময়লা হয়ে যায়, কত সাবান আছে, সুগন্ধি সাবান আছে, জীবাণু পরিষ্কার করা সাবান আছে, এগুলি দিয়ে পরিষ্কার করতে হয়। চুলে যদি ময়লা হয়ে যায়, বেশি ময়লা হয়ে গেলে, খুশকি ধরে গেলে সেখানে শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হয়। আমার নবীজি বলেন বান্দা যখন একটা গুনাহ করে, অন্যায় করে, অপরাধ করে, তখন তাদের কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। গুনাহ করতে যখন থাকে, গুনাহ করতে 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 গোটা কালব তার অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। এটা হলো কালবের ময়লা, অন্তরের ময়লা। এটাকে কেমনে সাফ করবা? নবীজি তাও বলে দিয়েছেন লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, আর কালব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহর জিকির।
আমার আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দারা রে, বলো দেখি কত সময় তোমরা আমি মনিবকে প্রেমাস্পদকে দেখেছো, কতটা সময় আমার দর্শনের প্রেম সুধা পান করেছো? কেউ বলবে আল্লাহ 1 মিনিট দেখলাম, 2 মিনিট দেখলাম, 1 ঘন্টা দেখলাম, 2 ঘন্টা দেখলাম, এভাবে বলতে থাকবে। তখন আমার আল্লাহ সবার কথা শোনার পরে বলবেন, চুপ করো, শোনো, আমার জালালিয়াতের কসম, আমার ইজ্জতের কসম, যখন থেকে আমি তোমাদেরকে দর্শন দিচ্ছিলাম তখন থেকে একটানা 7.5 লক্ষ বছর আমাকে দেখেছো, একটা পলক ফেলো নাই, এর ভিতরে 7.5 লক্ষ বছর চলে গেছে। ইলমে বাতেন নাহি জারো হাসরে সে অন্ধ হয়, এসকে খোদা নাহি জারো দোজখেতে সেই রয়। আরেকটা মজা আছে জিন্দেগিতে, আরেকটা স্বাদ আছে আমার আল্লাহর সাথে, সে স্বাদটা আল্লাহর অলির দরবারে গেলে পাওয়া যায়। সে স্বাদ নেওয়ার জন্য আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আগামী 10, 11, 12, 13 জানুয়ারি শনি, রবি, সোম, মঙ্গলবার 4 দিন ব্যাপী 2026 সালে বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফে আমার আল্লাহকে পাওয়ার প্রেমের স্বাদ পাওয়া যায়, নবীকে ডাকার স্বাদ পাওয়া যায়, আমার আল্লাহর প্রেমের থানা হওয়ার স্বাদ পাওয়া যায়, মুনাজাত কবুল হওয়ার জায়গা পাওয়া যায়, আমার আল্লাহকে প্রাণ ভরে ডাকার স্বাদ পাওয়া যায়, হৃদয়ের শান্তি পাওয়া যায়। শান্তির ঠিকানা, শান্তির অনুষ্ঠানের ডাক দিলাম, জায়গাটা বিশ্ব জাকির মঞ্জিল। আর তারিখ হলো 10, 11, 12, 13 জানুয়ারি মহা পবিত্র বিশ্ব শরীফ অনুষ্ঠানে দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।